নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের 3টে টেকিন ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। একটা অসাধারণ কাটিং পদ্ধতি খুব সহজভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করবো। তা এইটা হচ্ছে আমাদের 4টে যে লাইন আছে, উপরের লাইনগুলো এটা হচ্ছে শোল্ডারের লাইন, মাঝখানে এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন, এটা হচ্ছে কোমরের লাইন। তা আমরা কতগুলো বেসিক মাপ জেনে নিই। আমাদের হচ্ছে শোল্ডার হচ্ছে 14.5, চেস্ট হচ্ছে 36.5, কোমর হচ্ছে 28.5, আর মোহরা হচ্ছে 15.5, আর লেন্থ হচ্ছে 14 ইঞ্চি। তো দেখো, আমি এখানে প্রথমে শোল্ডারের মাপ করবো। শোল্ডার হচ্ছে 14.5, তার মানে 7 কোয়ার্টার। 7 কোয়ার্টার একটা মার্কিং করলাম। আর এখানে মিনিমাম নেক উইথ 3.5 ইঞ্চি নিয়ে আমরা এখানে শোল্ডার ডাউনটা করে দেবো। এরপরে দেখো, এই যে এখানে শোল্ডারে মাপ নিয়েছি 7 কোয়ার্টার, তো আমরা চেস্ট লাইনের উপরেও একটা 7 কোয়ার্টারে মাপ করে নিলাম। নিয়ে তারপরে এখানে দেখো তার মিডিল পয়েন্টটা বার করে নিলাম। এবার যে এখানে দেখো চেস্ট লাইনের 7 কোয়ার্টার মাপ নিয়েছি, তার থেকে 1/2 ইঞ্চি পেছন দিকে আরেকটা মাপ করে এইভাবে স্কেলটা রেখে এই যে মিডিলের দাগটা করেছিলাম, এইখানে একটা পয়েন্টিং করে দিলাম। এখানে আমি পুরো লাইনটা টানছি না। এরপরে আমাদের যে চেস্ট হচ্ছে 36.5, 4 ভাগ করলে হয় 9 1 সুত। তো 9 1 সুতে একটা পয়েন্ট করে দিলাম, এবং কোমরের মাপ হচ্ছে আমাদের 28.5। 28.5-এর 4 ভাগ করলে হয় 7 1 সুত। এবার কোমরের ওখানে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম টেকিং দেওয়ার জন্য। এরপর দুটো এইভাবে পয়েন্টকে দেখো মিলিয়ে আমি এই যে সাইড সিম লাইনটা টেনে দিলাম। এবার এখানে মোহরার দাগটা দিয়ে দেবো। প্রথমে দেখো এইভাবে ফ্রেঞ্চ কার্ভটাকে রেখে এইভাবে কিছুটা অংশ দাগ দিয়ে দিলাম। তারপরে আবার এইখানে আমি শোল্ডারের লাইনের সঙ্গে মিলিয়ে দেবো। এবার আমাদের মোহরা হচ্ছে 15.5। 15.5-কে দুভাগ করলে হয় 8.25 ইঞ্চি। দেখে নিই আমাদের 8.25 ইঞ্চি এসছে কিনা। হ্যাঁ, আমাদের 8.25 ইঞ্চি এসে গেছে। তোমাদের যদি মোহরা একটু কম বেশি হয় তাহলে চেস্ট লাইনটাকে একটু উপরে নিচে করে নিয়ে অ্যাডজাস্ট করে নেবে। এবার দেখো, এখানে আমি একটা ব্যাক পার্টে টেক ইন দেবো। তার জন্য একটা লাইন টেনে নিলাম। এবার এটা 4 ইঞ্চি উপর অবধি আমি এই টেক ইনটা দেবো। এখানে আমি এই লাইনের দুপাশে 1/2 ইঞ্চি করে রেখে দুটো পয়েন্ট করে দিলাম। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে এখানে টেক ইনটা দিয়ে দেবো। এবার ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে। এবার এটাকে কাটিং করে নেব। এবার দেখো, নিচে আমি একটু এক্সট্রা কাগজ রেখে দিলাম। তার কারণ হচ্ছে এইখানে দেখো টেকিনটাকে এইভাবে ক্লোজ করব। কেননা আমরা যখন ফেব্রিকে বা কাপড়ে যখন ড্রয়িং করব, তখন কিন্তু সেলাই করার সময় এইভাবে ক্লোজ হয়ে যাবে টেকিনটা। তা দেখো, এখানে কিন্তু তোমরা স্কেল দিয়ে এরকম সোজা করে কাটিং করতে পারো, কিন্তু আমি এখানে কাঁচি দিয়েই কেটে নিলাম। এরপরে এইখানটা দেখো কতগুলো কাট মার্ক দিয়ে দেবো। এই কাট মার্কগুলো আমরা যখন এই প্যাটার্নটাকে কাপড়ের উপর রেখে ড্রয়িং করব, তখন আমাদের কাজে লাগবে যে আমাদের টেকিংটা এই অবধি ছিল সেটা বোঝার জন্য। আমরা এখানেও একটা কাট মার্ক দিয়ে নেব। তো এরপর আমাদের ব্যাক পার্ট হয়ে যাওয়ার পরে এবার ফ্রন্ট পার্টের কাটিং করব। ফ্রন্ট পার্টে কাটিং করার জন্য দেখো এখানে আমি সোজা করে একটা স্ট্রেট লাইন টেনে নেব। এটা আমাদের শোল্ডারের লাইন। এরপর এই শোল্ডারের লাইনের সঙ্গে ব্যাক পার্টের শোল্ডারের লাইন মিলিয়ে এইভাবে ব্যাক পার্টটাকে এর উপরে বসিয়ে নেব। নিয়ে কয়েকটা মার্কিং এখান থেকে তুলে নেব। প্রথমে দেখো এখানে চেস্ট লাইনে মার্কিং করে নিলাম, তারপরে কোমরের এখানে মার্কিংটা করে দিলাম। এটা আমাদের লেন্থ হয়ে গেল ব্লাউজের।
এরপর দেখো এইখানটায় চেস্ট লাইনটাকে আমি টেনে নিলাম। তারপরে যে কোমরের এইখানে যে মার্কিংটা করেছিলাম, এই যে ব্যাক পার্টের এখান থেকে আমাদের আরও 1 ইঞ্চি লেন্থ বাড়াতে হবে ফ্রন্ট পার্টের জন্য। তাই আমি দুদিকেই 1 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। এইবার এখানে একটা স্ট্রেট লাইন টেনে দেবো। এটা আমাদের কোমরের লাইন হয়ে গেল। এবার ফ্রন্ট পার্টের জন্য আমরা একটা পয়েন্টের দাগ দেবো। তো পয়েন্টের আমাদের হচ্ছে 10.5, তো 10.5 ইঞ্চিতে আমি একটা স্ট্রেট লাইন করে দেবো। এটা আমাদের হলো মেইন চেস্ট লাইন। এবার শোল্ডার নিয়েছিলাম 7 ইঞ্চি 2 সুত। তো আমরা ফ্রন্ট পার্টেও 7 ইঞ্চি 2 সুতের শোল্ডারের দাগ দেবো। আর এইখানে 7 ইঞ্চি 2 সুত দাগ দিয়ে তার থেকে আরও 1 ইঞ্চি ভেতরের দিকে আরেকটা পয়েন্ট করে দেবো। এবার এই পয়েন্টটা আর শোল্ডারের পয়েন্টটা এই দুটো মিলিয়ে একটা লাইন টেনে নেবো। নেওয়ার পরে দেখো এখানে শোল্ডার ডাউনের লাইনটা করে নেবো। আমি শোল্ডার ডাউনে 1 ইঞ্চি করেছিলাম ব্যাক পার্টে, এখানেও 1 ইঞ্চি করে দেবো। এরপর মিনিমাম নেক উইথ 3 ইঞ্চি নিলাম। নিয়ে এখানে দেখো শোল্ডার ডাউনের লাইনটা এইভাবে টেনে দিলাম। এখানে চেস্ট হচ্ছে আমাদের 36.5, 4 ভাগ করলে হয় 4 নং 36 আর 1 সুত। তার থেকে দেখো আরও 1/2 ইঞ্চি আমি সামনের দিকে বাড়িয়ে নিলাম। এবার কোমর হচ্ছে আমাদের 28.5, 7 কোয়ার্টার। তারপরে দেখো আরও 3 ইঞ্চি টেকিনের জন্য নিলাম। এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা লাইন টেনে নিলাম। এটা হচ্ছে আমাদের সাইড সিম লাইন। এরপর দেখো এই যে আর্মহোল ড্রপের লাইনটা, এখানে আমরা এটাকে হাফ করব। হাফ করে এই হাফের পয়েন্টিংয়ে এখানে একটা পয়েন্ট করে দিলাম। দিয়ে ফ্রেঞ্চ কার্ভটাকে এইভাবে বসিয়ে মোহরার ড্রয়িংটা করব। এখানে আমি কিন্তু মোহরার ফাইনাল ড্রয়িং করব না, কারণ আমাদের এখানে একটা টেকিং দিতে হবে। তারপরে ফাইনাল ড্রয়িংটা করব। তাই জন্য দেখো আমি ডট ডট করে একটা দাগ আপাতত দিয়ে রাখলাম। এরপর হচ্ছে অ্যাপেক্স টু অ্যাপেক্স। অ্যাপেক্স টু অ্যাপেক্স হচ্ছে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে চেস্ট লাইনের, মেইন চেস্ট লাইনের উপর একটা দাগ দিলাম আর কোমরের এখানে একটা দাগ দিলাম। দেওয়ার পরে এই লাইনটাকে স্ট্রেট করে এইভাবে ড্রয়িং করে দিলাম। এবার দেখো মোহরার এইখানটায় আমি 4 ইঞ্চি 2 সুতে এখানে একটা পয়েন্ট করলাম। আর এখানে আমি এইভাবে এই অ্যাপেক্স পয়েন্ট থেকে এই লাইনটাকে সোজা করে টেনে দেবো। তারপর 1.5 ইঞ্চি এখানে টেকিং নেবো। তার জন্য 1.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে আবার সেই একই অ্যাপেক্স পয়েন্ট থেকে আবার একটা লাইন টেনে দেবো টেকিংয়ের জন্য। এবার দেখো আমাদের সাইডে একটা টেকিং নেবো আর কোমরে একটা টেকিং নেবো, কেন 3টে টেকিংয়ের ব্লাউজ হচ্ছে। কিন্তু এটা আমরা পরে নেবো। আগে এইখানে দেখো কিছুটা কেটে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা এখন পুরোটা কাটিং করব না, আমরা ঠিক এইটুকু অংশ কাটিং করে নিলাম। নেওয়ার পরে এই যে কোমরের যে অ্যাপেক্স পয়েন্টে যে সোজা দাগটা দিয়েছি এটাকে কাট করে নেব। এটা আমরা ঠিক এই পয়েন্ট অবধি কাট করব। তারপরে এই যে টেকিংটা, এই টেকিংটার এই এই দাগটাকে এইভাবে ভাঁজ করে নেব। নেওয়ার পরে যে আরেকটা দাগ আছে তার উপরে এইভাবে বসিয়ে দেবো। এরপরে দেখো এখানে আর ফ্রেঞ্চ কার্ভ আমি ইউজ করছি না। এখানে আমি তোমাদের দেখানোর জন্য দেখো হাত দিয়ে একটা হালকা করে দাগ দিয়ে মোহরার দাগটা দিয়ে দিলাম। এবার মোহরাটাকে এখানে মেপে নেবো যে আমাদের 8.5 ইঞ্চি আসছে কিনা। তো দেখো আমার 8.5 ইঞ্চি এসে গেছে। এরপরে কাটিংয়ের সুবিধার জন্য আমি এটাকে ডিপ করে ড্রয়িং করে দেবো।
দেখো মোহরার এখানে আমার কাটিং করা হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিই মোহরার শেপটা কীরকম এলো। তা আমার এইরকম শেপ এসছে। এবার দেখো এইখানে যে সাইডটা আমাদের এইটাকে মিলিয়ে নেব। আমার সাইড এত অবধি মিলছে, এইখানে একটা পয়েন্ট করে নেব। এবার এই অংশটা কতটা আছে? এটা ১ ইঞ্চি আছে। তাহলে আমরা এই সাইডের টেকিংটা ১ ইঞ্চি দেবো। দেখো আমি ১ ইঞ্চির নিচে প্রথম একটা পয়েন্ট করলাম, তারপরে ১ ইঞ্চি তার একটা পয়েন্ট করলাম। এবার এই যে অ্যাপেক্স পয়েন্ট থেকে এই দুটো পয়েন্টকে মিলিয়ে এইরকমভাবে টেকিনের লাইনগুলোকে টেনে দেবো। এবার যে টেকিনের উপরের দাগটা, ওই দাগটাকে এইভাবে ভাঁজ করে নেব। নিয়ে এবার যে নিচের দাগটা আছে, নিচের দাগটার উপরে এইভাবে বসিয়ে দেবো। দিলে দেখো আমাদের এই যে লাইনটা, এই লাইনটা সোজা যেরকম আছে তার উপর ওইভাবে স্কেলটা বসিয়ে এইরকম সোজা টেনে দিতে হবে। এবার আমরা টেকিনগুলোকে খুলে নেব। নেওয়ার পর আমাদের যে কোমরের টেকিনটা এখনো দেওয়া বাকি আছে, তাই কোমরের টেকিনটা কীভাবে বার করব? দেখো কোমরের মাপ আমাদের ৭ ইঞ্চি, ৭ ১ সুত ছিল। এরপর বাকি কতটা আছে? ২ কোয়ার্টার। তা আমরা ২ কোয়ার্টারটাকে এই যে লাইনটা, এর দুপাশে ১ ইঞ্চি ১ সুত এদিকে আর ১ ইঞ্চি ১ সুত এদিকে দিয়ে দেবো। তাহলে আমাদের ২ কোয়ার্টার হয়ে যাবে। এবার এখানে এই টেকিনের দাগটা আমি এইভাবে দিয়ে দেবো। এবার দেখো প্যাটার্নে তো আমাদের এইরকমভাবে টেকিনটা দেওয়া হয়ে গেল, কিন্তু কাপড়ে ফেব্রিকে তো আমরা এইভাবে নিতে পারবো না টেকিন। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের একটা মেথড অ্যাপ্লাই করতে হবে যে আমরা কতটুকু টেকিনটা নেব। তা আমি এই তোমাদের এটা দেখিয়ে দেবো যে তোমরা ঠিক কাপড়ের উপরে কতটা অবধি টেকিনটা নেবে। তার আগে আমি কি করব, এখানে গলার ড্রয়িংটা করে নেব। তা দেখো আমাকে এখানে মোহরার দিক থেকে ৩.৫ ইঞ্চি আমি শোল্ডারের উইথটা রাখবো। এরপর এখান থেকে ৭.৫ ইঞ্চিতে একটা পয়েন্ট করব। তোমরা যদি ক্রসভাবে মাপ নাও তাহলে ক্রসভাবে নেবে, সোজাভাবে মাপ নিলে সোজাভাবে নেবে। এবার এইখানে দেখো আমি একটা বক্স মতো তৈরি করব। করার পর আমি এই রকম শেপে একটা গলার ড্রয়িং করে নেবো। আমার কাস্টমারের এটা ডিমান্ড আছে যে এইরকম গলা করে দিতে হবে। তোমাদের যেরকম গলা করার ইচ্ছা থাকবে, পছন্দ হবে, তোমরা সেই রকম শেপে গলার ড্রয়িংটা করে নেবে। এবার দেখো আমার এই রকম গলার ডিজাইনটা হয়েছে। এরপর আমরা ব্যাক পার্টের গলার ড্রয়িংটা করব। দেখো ব্যাক পার্টে আমি এরকম ঠিক শোল্ডারের টা মিলিয়ে এইরকমভাবে রেখে এখানে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পরে এইখানে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এই যে গলার যে ডেপথটা, এটা দেখো ৫ ইঞ্চিতে আমি নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ৫.৫ নিতে পারো, আবার ৪.৫ও নিতে পারো। তা আমি এখানে একটা বক্স তৈরি করে নেব। নেওয়ার পরে এখানে ফ্রেঞ্চ কার্ভ দিয়েও ড্রয়িং করা যায়। আমি এটা হাতেই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমার এইরকমভাবে পেছন পার্টের গলার ড্রয়িংটা হয়ে গেছে। এবার তোমাদের যে বলেছিলাম যে কাপড়ে তোমরা ঠিক কত অবধি টেকিনটা নেবে। তার জন্য দেখো এই যে টেকিনের যে মিডিলগুলো আছে, আমি যে ভাঁজ করেছি সেই দাগটা রয়ে গেছে, এই মিডিলগুলোতে একটা লাইন টেনে দিতে হবে। এবার এই যে সাইডের টেকিনটা এই অ্যাপেক্স পয়েন্ট থেকে ১.৫ ইঞ্চি দূরে নিয়ে দেখো ওই পয়েন্ট থেকে ওই মিডিলের দাগের উপর পয়েন্টটা করে
আমাদের যে টেকিনের গোড়াটা এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা একই থাকবে। আর এইখানে দেখো 1.5 ইঞ্চি দূর থেকে আমি এসে টেকিনটাকে এইভাবে মিলিয়ে দেবো। তোমরা যখন কাপড়ের উপর মার্কিং করবে তখন এতটুকুই করবে। দেখো আমি ডট ডট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। সেমভাবে এখানে দেখো, এখানে কিন্তু আমি 1.25 ইঞ্চি উপরে টেকিনের দাগটাকে নেবো। তার জন্য আমি দেখো ডট ডট করে এখান দিয়ে মার্কিং করে দিলাম। এবার যে নিচের টেকিনটা এটা তোমরা এখানেই রাখতে পারো, অথবা 1/2 ইঞ্চি নিচে এই টেকিনের দাগটাকে দিয়ে নিতে পারো। তা আমি দেখো এইখানে ডট ডট করে 1/2 ইঞ্চির নিচে এসে মিলিয়ে দিচ্ছি। তোমরা যখন কাপড়ের উপর ড্রয়িং করবে তখন ঠিক এতটাই কিন্তু টেকিনের দাগটা দেবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এখানে দেখো আমি কিছু কাটমার্ক দিয়ে নিচ্ছি। এই কাটমার্কটা তোমরা অবশ্যই দিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের যখন কাপড়ের উপর রেখে এটা ড্রয়িং করবে তখন এই কাটমার্কগুলোই তোমাদের সুবিধা হবে যে এইখানটায় অবধি টেকিনগুলো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।